বুদ্ধদেব বাবুর কোয়েলের কাছে পালামুমের অরণ্যকে বাঙালির রন্ধ্রে রন্ধ্রে এত সুন্দর করে ঢুকিয়ে দিয়েছেন তিনি যে না গিয়েও মনে হয় এই অরণ্য আমাদের খুব চেনা। তবে এখনকার পালামুকে আরো ভালো করে চিনতে আমরা ঘোরণচণ্ডীর দল 2023-এর ডিসেম্বরের প্রথম দিকে বেরিয়ে পড়েছিলাম এই পালামু অভিযানে। নেতারহাট, বেতলা এবং রাঁচির কয়েকটি জায়গা নিয়ে আমাদের এইবারের এই পালামু ভ্রমণ সিরিজ। আজ পালামু ভ্রমণ সিরিজের প্রথম পর্বে আপনাদের নিয়ে ঘুরব ঝাড়খণ্ড রাজ্যের সুউচ্চ শৈল ঠিকানা নেতারহাট। চলুন বন্ধুরা, তাহলে বেরিয়ে পড়া যাক আর দেরি না করে। 2023-এর 8ই ডিসেম্বর হাওড়া থেকে আমাদের ট্রেন রাত 9:30টায় 18615 ক্রিয়া যোগা এক্সপ্রেস, গন্তব্য রাঁচি। ডিসেম্বরে শুরু হলেও রাত বাড়তেই ঠান্ডাটা ভালোই টের পাচ্ছিলাম। ক্রিয়া যোগা এক্সপ্রেসে রাঁচি পৌঁছানোর শিডিউল টাইম ভোর 5:20। সেই মতো ভোর 4:30 নাগাদ অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কিন্তু উঠে বুঝলাম ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে চলছে। তবে জানালার বাইরে জঙ্গল আর মালভূমিকে ঘিরে রাখা কুয়াশার চাদর দেখে আরেকটু ঘুমিয়ে থাকার চিন্তা মাথা থেকে উড়ে গেল। বাইরেটা যেন এক স্বপ্নপুরী, তার সাথে কনকনে ঠান্ডা, কুয়াশার প্রলেপে ঢাকা মালভূমি, এক রহস্যময় পৃথিবী তখন। বন্ধুরা, এখন সকাল 6:30 বাজে। আমরা জাস্ট এসে নামলাম রাঁচি স্টেশনে। 1 ঘন্টা মতন ট্রেন লেট ছিল আমাদের। তো আমরা এখন রাঁচি থেকে আমাদের গন্তব্য হচ্ছে নেতারহাট। আমাদের এইবারের সফরে 13 জনের দল। আমরা নিয়েছি 14 সিটার উইঙ্গার। বন্ধুরা, নেতারহাটের পথে আমরা প্রায় 20 কিলোমিটার এখন এগিয়ে এসেছি। আর এই যে জায়গাটা আমরা এখন দাঁড়িয়েছি, জায়গাটার নাম হচ্ছে নেই। এইখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। আমরা আজকে সকালের ব্রেকফাস্ট এই দোকানটাতেই সারছি, স্টাইল সুইটস অ্যান্ড নামকিন। মোটামুটি ঠিকঠাক দোকানেই লাগলো। এখানে এখন আমরা আগে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আবার রওনা দেবো। শুধু এটা না, আশপাশে আরও বেশ কয়েকটা দোকান আপনারা এখানে পেয়ে যাবেন। রাঁচি স্টেশন থেকে নেতারহাটের দূরত্ব প্রায় 155 কিলোমিটার। সময় লাগার কথা প্রায় 4 ঘন্টা। বাঁদিকে যে পাহাড়টা দেখছেন, এটার নাম মুড়হার পাহাড়। একটু আগে আমরা বেরো ক্রস করেছি। বেরো থেকে নেতারহাট আরো 110 কিলোমিটার। বন্ধুরা, এখানে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। রাঁচি থেকে নেতারহাট যেতে গেলে ঝাড়খণ্ডের 2টো জেলা ক্রস করে পৌঁছতে হয়। আমরা নেমেছি রাঁচি জেলার সদর শহর রাঁচিতে। সেখান থেকে আমরা এখন চলে এসেছি লোহারদাগা জেলায়। লোহারদাগা জেলা অতিক্রম করে আমরা ঢুকবো লাতেহার জেলায়। নেতারহাট অবস্থিত এই লাতেহার জেলাতেই। সামনের বোর্ডে দেখাচ্ছে এখান থেকে নেতারহাট আর 24 কিলোমিটার। দূরে যে পাহাড়ের সারি দেখা যাচ্ছে, ওটাই নেতারহাট। পাহাড়ি চড়াই ভেঙে আমরা এখন উঠে চলেছি নেতারহাটের পথে। এই তো এসে গেছি, এটাই নেতারহাটের প্রবেশ দ্বার। নেতারহাট পৌঁছানো অবধি শেষভাগের এই পাহাড়ি পথ সত্যি মনোমুগ্ধকর। এই ডিসেম্বর মাসেও চারিদিকে সতেজ সবুজের সমারোহ। সাদিকিয়ার এই শৈল শহর বারংবার মুগ্ধ করেছে বাঙালি সাহিত্যিকদের। শৈল শহরকে তার সৌন্দর্যের জন্য আদর করে বলা হয় কুইন অফ ছোটনাগপুর। একটা কুইন অফ ছোটনাগপুর। তো আমাদের আজকে রাত্রিবেলা চলছে এই হোটেলটাকে, হোটেল রবিয়ান শেষি। আমরা এখন চেকিং করব, চেকিং করে লাঞ্চ করব, করে আজকে সাইট সিইংয়ে আমরা বেরিয়ে যাব। সো স্টে টিউন উইথ আস, অনেক কিছু দেখানোর আছে আজকে। আর কয়েকটা কথা নেতারহাট সম্বন্ধে বলে দিই। নেতারহাট ইজ এট অ্যান অল্টিটিউড অফ 3500 ফিট। তো ঝাড়খণ্ডের একমাত্র হিল স্টেশন হচ্ছে এটা, মানে শৈল শহর যাকে বলে। আর আমরা আসার থেকে দেখছি টেম্পারেচার কিন্তু বেশ ঠান্ডা। মানে আমাদের দুপুরবেলাতে এখন রোদ্দুর আছে দেখছেন, তাও ঠান্ডা লাগছে। বুঝতে পারছি রাত্রিরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে হবে ম্যাক্সিমাম। আসুন বন্ধুরা, রবি শেষির রুমসগুলো আপনাদের দেখিয়ে দিই। মোটামুটি স্পেশিয়াস রুম আছে, কিং সাইজ বেড রুমে।
বেড যথেষ্ট বড় আছে, দুজন বা একটা ফ্যামিলি ছোট বাচ্চা নিয়ে রুমে হয়ে যাবে আরাম করে। রুমে এসি আছে, টেবিল চেয়ার, আর বাথরুমটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে বাথরুমটা, যেটা রিকোয়ার্ড এখন এই ঠান্ডার সময় সেটা আছে। গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, মোটামুটি স্পেস ভালোই আছে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি লাঞ্চের জন্য। এখন দুপুর 2:30টে। হোটেলের নিজস্ব খাওয়া দাওয়ার জায়গা কম্পাউন্ডের ভেতরেই। লাঞ্চ সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি নেতারহাটের সাইট সিইংয়ে। কিছু জায়গা আমরা ঘুরে নেব আজকেই, আর কিছু জায়গা আমরা দেখব আগামীকাল সকালে। সঙ্গে থাকবেন। সামনে যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সব নাশপাতি গাছ। তো সেপ্টেম্বর মাসে যদি এখানে আসেন ভর্তি নাশপাতি পাবেন এই গাছগুলোতে। আর আমাদের ড্রাইভার সাহেব ভূপিন্দর ভাই বলছেন যে ওই সময় এখানে এলে গাছ থেকে নাশপাতি পাড়ো আর খাও। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের প্রথম স্পটে, আপার খাগড়ি ফলস। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন পৌঁছে গেছি আপার খাগড়ি ফলসে। তো আজকে মানে আমাদের নেতারহাট ভ্রমণ সূচিতে এটাই আজকে আমাদের প্রথম স্পট। আবার ঠিক পেছনে দেখছেন যে ফলসটা, এটাই হচ্ছে আপার খাগড়ি ফলস। আচ্ছা, আমি যেখানে আমরা গাড়ি রেখেছি সেখান থেকে কিন্তু এটা একটুখানি ডাউনওয়ার্ড, অল্প একটু ডাউনওয়ার্ড ট্রেক করে নামার ব্যাপার আছে। আর সিঁড়ি কিন্তু সব জায়গাতে নেই, কাঁচা রাস্তা, সুরকি আছে, সাবধানে নামবেন। তো আমরা ফলসের কাছাকাছি চলে এসেছি, আরও কাছাকাছি যাব, ভিউজগুলো আপনাদের দেখাবো। শীতের পড়ন্ত বেলায় বেশ কিছুটা সময় আমরা কাটালাম এই স্বচ্ছ জলের জলপ্রপাতের সঙ্গে। নেতারহাট লেককে পাশে রেখে আমরা এখন কোয়েল ভিউ পয়েন্টের পথে। এই লেকটি আমরা কাল সকালে আরো ভালো করে দেখব। বন্ধুরা, আমরা এখন এসে গেছি কোয়েল ভিউ পয়েন্টে। ওই কোয়েল ভিউ পয়েন্টের এই আমার পেছনে যেটা দেখছেন, এখানে আপনারা পাবেন পাইনের বাগান। আর আরেকটু আগে ওই জায়গাটাতে আমাদেরকে যেতে হবে, কোয়েল ভিউয়ে চলে। পাইনের এই জঙ্গল পেরিয়ে, পাইনের জঙ্গলের মাঝখান দিয়ে আপনাদের চলে আসতে হবে অ্যাকচুয়াল যে ভিউ পয়েন্টটা, কোয়েল ভিউ পয়েন্ট, এইখানটাতে। তো এখানে একটা ব্যাপার বলে দিচ্ছি, এখানে কোয়েল কিন্তু অনেকটা দূরে। কোয়েলের দেখা নেতারহাটে যখন আপনারা আসবেন বা লাটেহাট ডিস্ট্রিক্টে, কোয়েলের দেখা বারবার পাবেন। এই ভিউ পয়েন্টটা থেকে ওই দূরে যে রেখাটা দেখা যাচ্ছে, দ্যাট ইজ কোয়েল। এটা হচ্ছে নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল। এখন আর ভেতরে যাওয়া অ্যালাউড নয়, তো এটা স্কুলটা বাইরে থেকে আপনারা দেখতে পারেন। আর এই রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্ট। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নেতারহাটের আইকনিক একটা পয়েন্ট। নেতারহাটের ছবি দেখলেই যেটা আপনারা দেখেন, যে একটা সানসেটের ছবি, একটা মরা গাছের ফাঁক দিয়ে সূর্যাস্ত। তো আমরা সেই পয়েন্টটার সামনে চলে এসেছি, ম্যাগনোলিয়া ভিউ সানসেট পয়েন্ট বলে এটাকে। আর এই ম্যাগনোলিয়া নামটা অ্যাকচুয়ালি এসছে, কথিত আছে এখানে একজন ব্রিটিশ লেডি, তার নাম ছিল ম্যাগনোলিয়া।
তো প্রেমে বিফল হয়ে তিনি নাকি ঘোড়া নিয়ে এই পয়েন্টটা থেকে সোজা লাফ দিয়ে সুইসাইড করেছেন। তো সেই থেকে নাম এসছে ম্যাগনোলিয়া। বিশাল ভিড় চারিদিকে, মানে এটা যেহেতু একটা আইকনিক পয়েন্ট, নেতারহাটে যারা আসেন এই জায়গাটাতে অবশ্যই একবার টাচ করবেন সানসেটের সময়। আর বেশ সুন্দর, মানে গ্যালারি ট্যালারি করে দেওয়া আছে চারিদিকে। তো আমরা একদম মোক্ষম সময় এসেছি, সবে 4:40। তো পুরো সানসেটটা আমরা এখানে দেখবো, দেখে আমাদের হোটেলে। দিনের শেষ আলোটি থাকা অবধি আমরা মন্ত্রমুগ্ধের মতো আটকে থাকলাম এখানে। এদিকে দিনের আলো পড়ে যেতেই ঠান্ডাও বেশ কামড় বসিয়েছে। তাই এই মুহূর্তে সব থেকে প্রয়োজন গরম গরম চা এবং পকোড়া। হোটেলে ফিরে কিছুটা রেস্ট নিয়ে আমরা সেরে নিচ্ছি ডিনার ওখানকার রেস্টুরেন্টেই। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 10th ডিসেম্বর 2023। তো আমরা সকাল সকাল উঠে আজকে এখন বেরিয়ে পড়েছি, সানরাইজ পয়েন্টে চলে এসেছি। আর আমার পেছনে যে প্রপার্টিটা দেখছেন এটাই হচ্ছে প্রভাত বিহার, গভর্নমেন্টের প্রপার্টি, তবে এখন লিজ নেওয়া আছে প্রাইভেটের। সব থেকে বড় প্রপার্টি হচ্ছে এটাই, প্রভাত বিহার। আর সানরাইজ পয়েন্ট যেটা, এটা কিন্তু প্রভাত বিহারের কমপ্লেক্সে। তো আমরা এইখানটা দিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে এটা দিয়ে গিয়ে আমরা এখন সানরাইজ পয়েন্টে যাব। সানরাইজ ভিউ পয়েন্ট থেকে আমরা এখন নেতারহাট লেকের পথে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আজকে নেতারহাট সাইট সিইংয়ের দ্বিতীয় পয়েন্টে। এটা কালকে একবার আমরা রাউন্ড মেরে গেছিলাম, তো আজকে আরও ভালো করে দেখার জন্য এখন চলে এলাম নেতারহাট লেক বা নেতারহাট লেক ভিউ পয়েন্ট। আমার পেছনেই দেখুন নেতারহাট লেকটা, বিশাল লেক। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, কেউ চাইলে, তবে বোটিং এত সকালে খোলে না, কেউ চাইলে বোটিংও করতে পারেন লেকে। তো চলুন এবার লেকটা ঘুরে দেখি। একটু ঘুরে আমরা চলে এসেছি বোটিং পয়েন্টের কাছে। সকাল 9টা থেকে বোটিং শুরু হয়। 20 মিনিটের জন্য মাথা পিছু লাগে 100 টাকা। এখন আমরা হোটেলে ফিরে রওনা দেব বেতলার পথে। এই পথে আমরা দেখতে দেখতে যাব বেশ কয়েকটি সুন্দর সুন্দর জায়গা। আমাদের পালামু ভ্রমণ সিরিজের এই প্রথম পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। নতুন বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চট করে বেল আইকন টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরের ভিডিওর নোটিফিকেশন আপনারা যথাসময় পেয়ে যান। পালামুয়ের এই অসাধারণ জায়গাগুলো নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন।